জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মুন্সিগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন আছে মুন্সিগঞ্জ জেলার এই সিরাজদি খান উপজেলার। সেখানে নানাবিধ সমস্যা জর্জরিত এখানকার মানুষের, বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা সেই আশেপাশে যে রাস্তাঘাট সেটা বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি, ব্রিজ নিয়ে সংকট রয়েছে, যোগাযোগ ব্যবস্থা একেবারে অব্যবস্থাপনা, সব কিছু মিলেই তুলে ধরার চেষ্টা করবো। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। আমি একটু জানতে চাই, শুরুতে আপনার কাছে যেতে চাই যে কী ধরনের সমস্যা জর্জরিত আপনাদের এই উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যে এলাকাগুলো আছে। জি, ধন্যবাদ ডিবিসি নিউজকে আজকে এটা সুন্দর একটা আয়োজন করার জন্য। দেখুন, আমরা বালুচর, এটা সিরাজদি খানের একটা অন্যতম একটি গ্রাম। এই বালুচর অনেক কিছু সমস্যা জর্জরিত, এর মধ্যে অন্যতম হলো যে আপনার রাস্তাঘাট। একটু আপনারা যদি দেখেন, লক্ষ্য করেন এই বালুচরের রাস্তাঘাটের অবস্থা, এটা ড্রেন না থাকার কারণে অল্প বৃষ্টিতে এই পানিগুলো সরানোর কোনো ব্যবস্থা নেই, যার কারণে কি হয় 15 দিন যাবত এই পানিটা থাকে। আর এখানে অসংখ্য গণিত মানুষ যাতায়াত করে, এটা বগিন। আরেকটা বিষয় হলো যেটা সবচেয়ে খারাপ, আমরা বালুচর সিরাজদি খান মুন্সিগঞ্জ থেকে মোল্লাবাজার ব্রিজ, যেটা অত্যন্ত কাছে, মাত্র 15 কিলোমিটার দূরত্ব আমাদের রাজধানী থেকে মোল্লাবাজার ব্রিজ, এটা দীর্ঘদিন যাবৎ অবহেলিত। আজকে প্রায় 9.5 বছর যাবৎ পড়ে রয়েছে এই ব্রিজটা। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকে এই ডিবিসি নিউজের মাধ্যমে, যাতে করে আমাদের এই মোল্লাবাজার ব্রিজটা অতি তাড়াতাড়ি একটা কাজটা হয়ে যায়। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এখানে আরেকজন আছেন, আমি দেখেছি যে এখানে একাধিক বা শতাধিক অবৈধ ইট ভাটা রয়েছে, সেটা নিয়ে কৃষি ফলনী বা ফসলগুলো আসলে কীভাবে নষ্ট হচ্ছে, কতটা নষ্ট হচ্ছে? আসলে এখানে যে ইটভাটা 52টার উপরে ইটভাটা অবৈধ তো অনেক আছে। তো এই ইটভাটার যেই মাটি রসদটা যোগান হয়, সেটা মাটি হলো ফসলের জমি, মাটি ঠিকগুলোই নেই। তো এটা কোনো আইন মানে যে নিয়ম নীতি তোয়াক্কা না করে সেই ফসলের জমির মাটি কেটে একদিকে যেমন রাস্তা ক্ষতি হচ্ছে, অন্যদিকে পরিবেশ বিপর্যয় হচ্ছে, এবং সাথে সাথে দিন দিন আমাদের খাদ্যের যেই মানে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সেদিকে আস্তে আস্তে লস হচ্ছে। তার সাথে এই ইটভাটাগুলি দোলেশ্বরী নদীর 2 পাশ ঘেরা হওয়াতে, যার কারণে এই নদীটাও মারাত্মক পরিমাণ দূষিত হচ্ছে। যেমন যে মানুষগুলো আছে খোলা জায়গায় পায়খানা করতেছে, যেটা স্যানিটারি ব্যবস্থা নাই। পাশাপাশি যেই 3-4টা ব্রিজ হওয়াতে এই নদীটা দেখা যায় নাব্যতা হারিয়ে ফেলছে। এই নদীটা মৃত প্রায়। আমি এখানে ছোট্ট করে একটু বলবেন যে আর কি ধরনের সমস্যা রয়েছে, ছোট্ট করে বলবেন একটু। জি, আমরা সিরাজদি খান উপজেলাধীন বালুচর ইউনিয়নে আমাদের এখানে স্বাস্থ্যসেবার মানটা বেহাল অবস্থা। আমাদের এখান থেকে প্রায় 15 কিলোমিটার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তো ওইখানে যাওয়াটা অনেক দূর ব্যাপার হয়ে যায়। এছাড়া আমাদের হয় মুন্সিগঞ্জ না হয় ঢাকা যেতে হয়। তো আমাদের এখানে প্রাইভেটও কোনো ভালো মানের কোনো স্বাস্থ্যসেবা নাই, সরকারি তো নাই। তো আমরা এইটা থেকে আমরা বালুচরবাসী প্লাস মুন্সিগঞ্জবাসী আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে যাতে সরকারিভাবে কোনো একটা ভালো একটা হসপিটাল। অসংখ্য ধন্যবাদ। এই ছিল আসলে এখানকার যে সাধারণ মানুষ, তারা যে ভুক্তভোগী, সেই ভুক্তভোগী বা ভোগান্তির বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছে। পরবর্তী সংবাদ বিকেল 5টা থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে নানাবিধ যে নাগরিক ভোগান্তি, নাগরিক সুবিধা থেকে যারা বঞ্চিত আছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।